তোমাদের 3 জনের পুলিশে দিয়ে দেবো। এখান থেকে তো পড়ে যাওনি কালকে সার বুনো। তোমাদের এই বাড়ি নাকি? তোমার নাম কি? মমিন। তোমার নাম কি? তোমার নাম কি বলতে পারো? বন্ধুরা, আমি এস এম বিপ্লব নতুন একটি চরের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে চলে এসেছি গোপালগঞ্জ সদর উপজেলা নিজড়ি ইউনিয়নে। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এখানকার মানুষের জীবনধারা, দৈনন্দিন জীবনের তাদের কর্মকাজ এবং এইখানের মানুষ কৃষির উপর তারা নির্ভরশীল। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এখানকার বেশিরভাগ মানুষই দরিদ্র সমাজের মাঝে বসবাস করে থাকেন। এখানকার মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ। দৈনন্দিন কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করে। এবং সংখ্যাগরিষ্ঠ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। গোপালগঞ্জ জেলাতে বেশিরভাগই ধান চাষ হয়ে থাকে, অন্যান্য চাষ সীমিত। গোপালগঞ্জ সদর উপজেলার মোট আয়তন প্রায় 1468.74 বর্গ কিলোমিটার। গোপালগঞ্জ সদর উপজেলায় আলু চাষের জন্য খুবই বিখ্যাত। এখানকার বেশিরভাগই কৃষক আলু চাষের জন্য উদ্বুদ্ধ হয়ে থাকে। প্রতি বছর এইখানে এই সময় অর্থাৎ নভেম্বরের প্রথম দিক দিয়ে এখানকার মানুষ আলু চাষের জন্য ব্যস্ত থাকেন। হেমন্তরে সকালে এখানকার মানুষ প্রত্যেকের যারা আলু চাষ করে থাকেন ভোর সকালে চলে আসে এই আলু রোয়ার জন্য। আলু চাষের জন্য বিখ্যাত এই গোপালগঞ্জ জেলা। প্রতি বছর এই গোপালগঞ্জ থেকে আলু উৎপন্ন হচ্ছে 2.42 মেট্রিক টন। দুই 2024-এর হিসাবে গোপালগঞ্জ জেলার সর্বমোট জনসংখ্যা 12.95 লক্ষ এবং গোপালগঞ্জ সদর উপজেলায় মোট জনসংখ্যা 3.2 লক্ষ মানুষ বসবাস করে। গোপালগঞ্জ জেলায় অর্থনীতিতে কৃষির অবদানটা অনেকটা বেশি। খাদ্য সামগ্রীর কথা বলছি, গোপালগঞ্জ জেলার সদরে বিখ্যাতর মধ্যে রয়েছে ছানার জিলাপি, ছানার মিষ্টি, রসগোল্লা ইত্যাদি। তোমাদের এই বাড়ি নাকি? তোর নাম কি? মমিন। তুমি কোথায় যাচ্ছ? এই বাড়িতে স্কুলে যাও না? 3 ভাই নাকি? তো ওই বাড়ি যাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। গোপালগঞ্জ জেলার মানুষের মাথাপিছু আয় রয়েছে 2.824 মার্কিন ডলার, অন্যান্য জেলার চেয়ে অনেকটা এগিয়ে। হেমন্তকাল শেষের দিকে, নভেম্বরের প্রথম আলু চাষের জন্য এখন অনেকটা জমি ফাঁকা পড়ে আছে। এখানকার মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যা আলুর জমিতে কাজ করার জন্য ব্যস্ত থাকে। দেখতে পাচ্ছেন আলু রোপণের কাজ শেষ, ঢাকা বাকি। এইখানে একসময় আলু ছিল না, 12 বছর ধরে এখানে আলু চাষ হচ্ছে। এই এলাকাটা এখন আলুতে বিখ্যাত। এই জমিতে আলু রোপণের জন্য যারা আসছেন তাদের প্রতিদিনের মজুরি 800 টাকা। সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত তাদের কাজ শেষ।
আলুর জমিতে কাজ করতে আসলে প্রচুর কষ্ট হয়, একথা তারা বলছে। তারা আরও বলছে, আমরা যে কষ্ট করি, আমাদের যে কষ্ট হয়, এখানকার মালিক মহাজন আমাদের সেই মজুরি দিচ্ছে না বা আমরা পাচ্ছি না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এইভাবে তারা খুব কষ্ট করে কিন্তু কাজগুলো করে। একটা কথা জানতে পারলাম, এই এলাকায়, এই চরে মজুরি, কিষানের মজুরি বা দিন মজুরিটা খুবই কম দেওয়া হয়। কালকে ওই সার বুনো কি করছো? খেলতেছো? কি খেলো? আশা কটি দুইজনে। আলুর জমির পাশেই হচ্ছে জলাভূমি, ধানের জমি। আর অল্প কিছুদিনের ভিতরে এখানে ধান চাষের জন্য সবাই প্রস্তুত হবে। যে কথা আগে বলেছিলাম, এই এলাকায় 80% জমিতে ধানের চাষ হয়ে থাকে। ধানের চাষটাই এখানকার কৃষকটা বেশি করে। তোমাদের 3 জনের পুলিশে দিয়ে দেবো। এখান থেকে তো পড়ে যাও নিচে, হ্যাঁ? যদি এখানে পড়ে যাও, না আগে তো উঠতে না, তুমি যদি পড়ে যাও তাহলে এখানে পুলিশে নিয়ে যাবো না সবাই ধরে। নিচে বসো, নিচে। তোমার নাম কি? তোমার স্কুলে যাও? কিসে পড়ো? তোমার নাম কি? বলতে পারো? কথা বলতে পারে না, প্রতিবন্ধী। বন্ধুরা, আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।